জার্নিটা শুরু হয়েছে হালিশহর থেকে। নৈহাটিতে এসে ট্রেনটা বদল করে নিয়েছি। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আবারও হাজির হয়েছি তোমাদের সাথে আরও একটি নতুন ভিডিওতে। ওয়েদারটা দেখে কিন্তু বেশ ভালো লাগছিল, আর সেরকমই একটি এক্সপেরিমেন্ট করব বলেই বেরিয়ে পড়েছিলাম রোববারের দিনে একেবারে সকাল সকাল। কিন্তু না, নৈহাটিতে যতটা রোদ ছিল, নৈহাটি ছাড়তে ছাড়তে ইছাপুর ঢুকতে ঢুকতে শুরু হয়ে গেছে বর্ষারানের বর্ষণ। খুব বৃষ্টি হচ্ছিল, ভাবলাম গেল বুঝি আজকের পুরো দিনের প্ল্যানিংটা। দমদম পর্যন্ত মোটামুটি ভালোই বৃষ্টি হলো, একটু কমেছিল, তাই ভাবলাম যে বুঝি আর হবে না। কিন্তু না, কিছুতেই থামছে না বর্ষারানির বর্ষণ। মনে মনে ভাবছি হয়তো আজকের পুরো দিন যা যা আমি প্ল্যান করেছিলাম সমস্ত বুঝি ভেস্তে যেতে চলেছে। বাস একটাই প্রে যেন কিছুটা হলেও ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি, এইটুকুনি হোপ নিয়ে ট্রেন থেকে নামেনি। বর্ষারানি নিয়ে এত অভিযোগ করতে করতে আমি তো ভুলেই গেছি তোমাদেরকে বলতে আজ আমার ডেস্টিনেশন পয়েন্ট কি। অনেক কিছু প্ল্যানিং ছিল, জানি না কতটা কি সাকসেস হবে, বাট এখনকার এই মুহূর্তের প্ল্যান হচ্ছে এইটুকুনি যে এখন যাচ্ছি আমি প্রিন্সেপ ঘাটে। সেই জার্নিটাই তোমাদেরকে এই ভিডিওটার মাধ্যমে শেয়ার করছি। অনেকেই হয়তো তোমরা প্রিন্সেপ ঘাটে গেছো, বাট বাই রোড গেছো। আজকে আমি তোমাদেরকে দেখাবো ট্রেন জার্নিতে দমদম থেকে প্রিন্সেপ ঘাট পর্যন্ত যেতে গেলে যে সুন্দর সুন্দর ভিউ, কলকাতা স্টেশন, টালা স্টেশন, বাগবাজার স্টেশন, বড়বাজার স্টেশন, সেগুলো কতটা সুন্দর, এবং পাশে মানে গঙ্গার ধারের যে পার্কগুলো রয়েছে সেই পার্কগুলো কতটা সুন্দর, সেটাই একটা ছোট্ট ভিউর মাধ্যমে ভেবেছিলাম দেখাবো। কিন্তু দেখো এখনো পর্যন্ত কিন্তু বর্ষারানের বর্ষণ কিছুতেই কমছে না। হয়তো আমার উপর অল্প অল্প রেগে আছে, ঠিক আছে, আমিও তো আমি, তাই ভাবলাম চলো এই বর্ষারানির সাথেই আজকে আমি ঘুরবো, আর আমার সাথে থাকবে আমার ফ্রেন্ডরা। প্রিন্সেপ ঘাট জায়গাটা কিন্তু বেশ একটা হিস্টোরিক্যাল প্লেস, আর সেটা জানার জন্যই কিন্তু ফলো রাখতে হবে আমার চ্যানেলটিকে। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রেখো নতুন সেই ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। চলো, রাস্তাটা এখনো অনেকটাই দূর আছে, সাথে সাথে একটু গল্পও করা যাক। এই রাস্তাটা নিয়ে কিন্তু বেশ পুরনো একটা স্মৃতি আছে। তখন আমি একেবারেই ট্রেন লাইনের রুট একদমই চিনতাম না। হালিশহর থেকে ট্রেনে উঠে পড়েছিলাম শিয়ালদা যাবার জন্য, বাট বাই মিস্টেকলি মাঝেরহাট লোকালে উঠে পড়ি। তখন আমি জানতামও না যে মাঝেরহাট যায় না শিয়ালদাতে। দমদম থেকে বেশ আরামে বসে আছি, হঠাৎ করে যখন ধ্যান ভাঙলো তখন আমি বাগবাজার স্টেশনে। জানতামই না কিভাবে যাব। অনেক কান্নাকাটির পরে শেষমেশ কোনো একটা অচেনা বন্ধুর সহায়তায় আমি পৌঁছে গেছিলাম শিয়ালদা স্টেশনে। জানি না তার সাথে আর কখনো দেখা হবে কিনা, দেখা হলো চিনতে পারবো কিনা সেটাও অনেক একটা বড় কোশ্চেন মার্ক। তোমাদের যদি এরকম কোনো স্টোরি থাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে যা কিন্তু জানাতে ভুলবে না। বৃষ্টি তো একেবারে সেই হচ্ছে, যদিও বা সেই সময় কলকাতায় যে হারে গরম পড়েছিল বর্ষারানির আগমনটা খুবই প্রযোজ্য ছিল, বাট আজকের দিনেই হতে হলো, সেটা হচ্ছে আমার সব থেকে বড় দুঃখের কথা। ঠিক আছে, কোনো ব্যাপার না, বৃষ্টিতে তো নিজেও ভিজছি, সাথে সাথে আমার ক্যামেরাটাও ভিজছে, তবুও কখনো রুমাল কখনো প্লাস্টিক দিয়ে কভার আপ করার ট্রাই করছি। আর এত কষ্টের মধ্যে তোমাদের কাছ থেকে কিন্তু একটা লাইক শেয়ার অবশ্যই চাই।
না না, একদমই জোর করে করতে হবে না। যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর দেখতে থাকো এই ছোট্ট জার্নিটা। রাস্তাটা কিন্তু বেশ সুন্দর, কারণ আর একটু পরে আমরা একেবারে গঙ্গার দিকেই চলে আসব। আর সেই গঙ্গার ধারে যে পার্কটা, সুন্দর জায়গাটা, সেটাও কিন্তু দেখতে পেয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যে। সারা ভিডিওতে বর্ষা রানীকে নিয়ে যতটা অভিযোগ করেছে তার জন্য সে একটু কমে গেছে, উঠে গেছে সূর্যি মামা। যাক, ভালোই লাগছে, মনটা একটু একটু আনন্দ আনন্দ লাগছে। মনে হচ্ছে এবার হতে চলেছে আমার প্ল্যানটা পুরো সাকসেস। আর আজ আমার কি কি প্ল্যান রয়েছে ফুল ডের, তো তার জন্য দেখতে হবে প্রতি কটা ভিডিও হবে। বৃষ্টি এখন পুরো কমে গেছে, তো আমার প্ল্যান মাফিক হবে সমস্ত কিছু ঘোরা। আর দেখো, বলেছিলাম তো গঙ্গার কাছের সেই সুন্দর সুন্দর পার্কগুলো তোমরা দেখতে পাবে। এই সেই ভিউ পয়েন্টটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আর অল্প কিছু সময়ের অপেক্ষা, বিবাদেবাগ স্টেশনও কিন্তু পিছনে ফেলে এলাম। চলে যাচ্ছি আমার ডেস্টিনেশন পয়েন্ট প্রিন্সেপ ঘাটের দিকে। ফাইনালি পৌঁছে গেলাম প্রিন্সেপ ঘাট স্টেশনে। ওই যে দূরে দেখা যাচ্ছে বিদ্যাসাগর সেতু। সত্যি মেঘ ভাঙা রোদে বিদ্যাসাগর সেতুর সৌন্দর্যটা সত্যি আলাদা মাত্রায় এনে এসছে। মনে হলো বৃষ্টিটা হয়ে ভালোই হয়েছে, এই সৌন্দর্যটা হয়তো অন্য টাইমে আমরা দেখাতে পারতাম না। তো দেখতে থাকো, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে।